আমার ওটা আগের গাড়ি ভাইয়া, নাম্বার চেঞ্জ করেন আপনি। সরি ভাই, মুরাদ ইসলাম আকাশ আসছে বিজয় সরণি তো। তো অ্যাপসটা অন করে দিই। হাবিবুর ভাই না? আচ্ছা আমি লাগাই দিই। না না এটি করে আমি লাগাচ্ছি। একটু ফাইটে গেছে মাছ দিয়া। বুঝছেন ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমার নতুন বাইক দিয়ে প্রথম রাইড শেয়ার। তো আজকে আপনার 30 তারিখ, এখন সময় হলো 10:30। আমি ঠিক গতকালকে এই বাইকটা কেনা হয়েছে। এতদিন আমি আপনাদের রাইড শেয়ার দিতে পারি নাই এই বাইকের জন্যই। আমি বাইকটা সেল করে দিচ্ছি, আমার অ্যাপাচি যেটা ছিল আপনারা জানেন। তো ওই অ্যাপাচি আর আপনারা আজকের পর থেকে আর দেখতে পাবেন না। তো আমার এটাই আমার নিউ বাইক, আমি আপনাদের দেখাইতে পারি নাই ঠিক মতো। আমি পরে এক সময় আমি বাইকটা দেখাই দিব। গতকালকে কিনছি, তো মার্কেট প্লেস থেকে কিনছি আর কি, একদম নিউ কন্ডিশনে নিছি আর কি, অলমোস্ট নিউ কন্ডিশন। এক কথায় ধরতে পারেন 95% নিউ। তো এখন যাচ্ছি আমি এই যাত্রীকে নিয়ে। অবশ্যই আমি বাসায় বসে আমি অ্যাপসটা অন করছিলাম, বাসায় বসে আমি পাঠাও অ্যাপসটা অন করছিলাম, সাথে সাথে একটা আমি ট্রিপ পাই, বিজয় সরণি যাবে যাত্রী। তো ওনাকে রিসিভ করি, রিসিভ করার পর ওনার গন্তব্যে আসি। গন্তব্য আমার বাসার সামনেই ছিল, মানে হাসপাতাল মোড়ে ছিল। যেহেতু আজকে নতুন বাইক, আমার ট্রিপে মনে হয় ভাড়া আসছে 240 টাকার মতো সামথিং। 13 কিলোমিটার রাস্তা দেখলাম। এখান থেকে আবার কমিশন আছে, যাই হোক সেটা ম্যাটার না। কথা হলো এখন যেহেতু আবার একটু মামলা নাকি হইতেছে, আমি তো প্রায় 1 মাস যাবত এই রাইড শেয়ার করি না, মানে ঢাকার সিটিতে আমি বাইরে ছিলাম, তার মধ্যে রাইড শেয়ারও করা হয় না আমার। তো সবকিছু মিলে আমার জানা নাই। এই আজকে প্রায় বেরোইলাম, এই কালকে বাইক কিনছি, তো আজকে রাইড শেয়ার করতে বেরোইলাম। তো এখন থেকে নিয়মিতই আপনারা ভিডিও পাবেন। যারা আমার আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা এতদিন হয়তো অনেকেই ফোন দিচ্ছেন বা মেসেজ দিচ্ছেন যে ভাই ভিডিও দেন না কেন, কিছুর জন্য। আমি আসলে আমার বাইকের জন্য দিতে পারিনি। আর অ্যাপাচি ভাই বিক্রি করছি, কারণ আছে ভাই। অ্যাপাচি তো যারা মোটামুটি বাইকের ধারণা আছে তারা বলতে পারেন ভালো আমার থেকেও। যেমন অ্যাপাচিতে আপনার অনেক প্রবলেম, ব্রেকিং প্রবলেম, কমফোর্ট প্রবলেম, স্লিপ করে, মানে এগুলো অনেক কিছু। আর বাইরের তো আছেই, ওনাদের একদম জাতিগত সমস্যা ইয়ে রাখছে। তো এই কারণে আমার ওই বাইকটা অবশ্য আমি চালাইছি, 3 বছর চালাইছি। ওইটা আমার যখন কিনছিলাম তখন ওইটা আমার একটা শখের বাইক ছিল, আজ থেকে 3 বছর আগে যখন আমি নিয়েছিলাম বাইকটা। তো বাইক 3 বছর পুরনো হয়ে গেছে, এখন আর শখ নাই। কিন্তু এখন মানে নিজের একটা ব্যক্তিত্বভাবে মানে একটা বাইক লাগবে আর কি, এক কথায়। যে আমি যেরকম ভাই, আমার একটা বাইক সেরকমই দরকার, আমার বাজেটের মধ্যে হতে হবে অবশ্য। এই কারণে মনে করেন সব দিক বাছাই করে জাস্টিফাই করে আমি একটা বাইক বাই করলাম। মানে আমার মনের সাথে যায়, আমার সাথে যায়, আমার সবকিছুর দিকে আমার এজের সাথে যায়। তো সেই চিন্তা করে আমি ভাবলাম, আর কিছু ইউটিউবে ভিডিও দেখছি বাইকের সম্পর্কে, সবকিছুর দিক দিক থেকে দেখা শুনে আমার মনে হলো যে আমার অ্যাপডেট ভার্সন 2 বাইকটাই নেওয়া, মানে ইয়ামাহা কোম্পানির সাথে আমার জড়িত হওয়া উচিত। মানে এই বাইক এই সেগমেন্টের। আর আমার দরকার যা, আমার দরকারই দুটো জিনিস, দুটো না 3টা জিনিস দরকার আছে। যেমন এই বাইকের কমফোর্ট, আলহামদুলিল্লাহ আমি এখন মতো করি না। আমি মাত্র কালকে মিরপুর থেকে আসছি, তো মিরপুর থেকে আসছি 20-23 কিলো রাস্তা, আর এখন যাচ্ছি এতটুকুর ভিতরে আমি বলতে পারবো, মানে যা রিভিউ দেখে বলতেছি আমি জাস্ট কথাটা। আর আমি চালানোর পরে আপনাদের বলতে পারবো যে ভালো মতো যে আমি কি পাইলাম। তো এই বাইকের কমফোর্ট, এই বাইকের ব্রেকিং, এই বাইকের মাইলেজ, আর ওভারঅল এই বাইকের লুকিংটা আমার খারাপ লাগে না, ভালো লাগছে। আমার এজের সাথে যায়, আমার এজ তো বেশি না, তো এই বাইকের সাথে যায়, ঠিক আছে। এই কারণে মনে করেন সব দিক যাচাই করে জাস্টিফাই করে আমার এই বাইকটা মনে করেন নেওয়া, আর কোনো উদ্দেশ্য নাই। আর তাছাড়া যেহেতু আমি রাইড শেয়ার করি, তো আমার ওভারঅল একটা বাইক দরকার। যেমন আগে অ্যাপাচিতে আপনার শুধু টান দিতে পারতাম, যে কোনো গাড়ি ওভারটেক আমি বলে না মানে হেসে খেলে ওভারটেক করতে পারতাম অ্যাপাচি দিয়া, যে কোনো গাড়ি। আমার ভাই ওভারটেক দরকার নাই ভাই, আমার ওভার স্পিড দরকার নাই। আমার দরকার যেটা আমি সেটা এই বাইকে নিতে পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ ভাই, এই কারণে বাইকটা নেওয়া। আর বাইকের ব্যাপারে তো অনেক কথাই বললাম, মোটামুটি টুকটাক আমার নেওয়া। আর বাইকের ভালো দিক বললাম, অবশ্য খারাপ দিকও আছে। এই বাইকের খারাপ দিক খুব কম, ওগুলো ধরার মধ্যে না। তো 2-3টা জিনিস পাবেন হয়তো বা।
কিন্তু আমার ভাই ভালো লাগছে, আমি এই জন্য নিচ্ছি। আমার সবই ভালো লাগছে। এখন কথা হলো, এখন আছি আমি আপনার ধোলাই পার, মানে হানিফ ক্লাবে উঠে গেছি আর কি। তো ম্যাপে দেখলাম তো 40 মিনিটের মতো সময় লাগবে এখান থেকে যাইতে। তো যাই, আলহামদুলিল্লাহ। তো দেখতে থাকুন। ওনাকে নামাই দেওয়ার সময় আবার আপনাদের সামনে আসে। এই টার্নিংটাতে নিলাম আমি এখন। এই টার্নিংটাতে আমার আগের থেকে কষ্ট হতো, আমার মানে হিসাব করে কষ্ট হতো। আমি এখন আজকে প্রায় 57-58তে আপনার এই টার্নিংটা নিয়ে ফেলাইছে ইজিলি তাও আবার। ওয়াও, এই টার্নিংটা আমি আগে নিতে পারতাম না, কারণ প্রবলেম হয়ে যেত। আর গাড়ি তো দেখতেছেন সাইড আছে। আমার ভাই এরকমই 60 সর্বোচ্চ 70 বেশি আমি গাড়ি উঠাই না ভাই। আমার দরকার নাই। আমার ঢাকা সিটির ভিতরে রাইড করতে গেলে এর চেয়ে কিছু দরকার পড়েও না। আমার ওভার স্পিড পছন্দ না। আমার পরিবার আছে, আমার নিজের জীবনের মায়া আছে, সবকিছু মিলাইয়া। তো চলেন যাওয়া যাক, আবার আসি আপনাদের সামনে ওনাকে নামানোর আগে। এদিকে নাকি এখানে সামনে? তো আলহামদুলিল্লাহ চলে আসছি বলতে বলতে। ভাই বাসা কি ওদিকেই নাকি ভাই? বাইকে আসতে কোনো সমস্যা হয়েছে? বসতে কোনো সমস্যা হয়েছে? হেলমেটটা বাদে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা। আপনি আমার প্রথম যাত্রী আজকে, বুঝছেন? আপনি আমার বাইকে আজকে প্রথম যাত্রী। কালকে বাইক নিয়েছি, এই জন্য আজকে আপনার ফার্স্ট যাত্রী। এই জন্য জিজ্ঞেস করলাম যে বসে কি মজা। আচ্ছা আচ্ছা। ইয়া কত টাকা নিচ্ছে আপনারা? 220 টাকা। দেন, সমস্যা নাই। আমি দেখে আসলাম 40 টাকা, এখন তো 20 টাকা নাই। আসলে 21 হইতে পারে। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ ভাই, সবকিছু একটু লাইক টেক করে দিলে ভালো হয় আমার জন্য। তো আসতে আমার সময় লাগছে কতক্ষণ, প্রায় 10:30 বলছিলাম, প্রায় 40 মিনিটও লাগে না, ধর আধা ঘন্টার মতো লাগছে। আধা ঘন্টা 30-35 মিনিটের মতো সময় লাগছে এই যাত্রীকে নিতে আমার। এখানে অন করে রাখি, দেখি আর একটা যাত্রী পাই কিনা। ভাই বাঙ্কি দিবেন না? বাঙ্কিই তো শর্ট হয়ে গেছে আমার কাছে। দিলে আমার থাকবে না মনে হয়, আছে মানে দিলে আমার কাছে সারাদিনে থাকবো না। আপনার কত 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 দিবে আমার? 200। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আজকে আমার প্রথম দিনের ইনকাম 220 টাকা। আর যাত্রীর মনে হয় 20 টাকার মতো আছিল, কি বলে, অফার আছিল। তো যাই হোক, অফার থাকুক, ছেড়ে দাও, আমি পরে আমার ব্যাক করে দিবি, পাঠাও। তো মোবাইল স্ট্যান্ড দরকার, বারবার বাইক মানে পকেট থেকে মোবাইল বের করা উঠানোর সমস্যা হইতেছে, কারণ যেহেতু অ্যাপসে রাইড শেয়ার করতেছি। আরেকটা জিনিস ভাবতেছি আমি, যে আমি ক্যামেরা দেখলে আমি যারা না চিনি সেও আমার চিনি, আমি বুঝি না। আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে লোকটা কে আসলে, আমার চিনে নাকি আমার ক্যামেরাটা চিনি, আমি সেটাই বুঝি না। এখানে কই দাঁড়ান যায়, এখানে আমি কখনো দাঁড়াই নেই। এতে দেখের হিসাবটা মিলাইতে পারি না। আমার সামনে আছে আপনার ফার্ম গেট, এখন কি ফার্ম গেট যাবো? তো যাই দেখি, ফার্ম গেট যায় দাঁড়াই। অ্যাপস তো আছেই সাথে, একটা মোবাইল হোল্ডার দরকার। আগের বাইকের সাথে যা যা ছিল আমি সব দিয়ে দিচ্ছি, যে বাইকটা মানে কিনছে আর কি, তার এই বাইকের সাথে আমি আহামরি কিছুই পাইনি। এখন ফার্ম গেট একটু যা দাঁড়াবো, দাঁড়ানোর পরে দেখি এখান থেকে কি হয়, বলতে পারি না। দাঁড়ানোর পরে বলতে পারবো। খাওয়া টাওয়া তো আসছে, এদিকে দাঁড়াতে দিব না। তো ফার্ম গেট একদম ওভারব্রিজের নিচে আসছি। আসার পরে আপনার প্রায় সর্বোচ্চ মনে হয় 10 মিনিট সব মিলিয়া দেন একটা যাত্রী পাই। মানে এটা তো হলো আপনার ইয়েতে কি বলে, বাড়ি ধারা ডিএইচএস যাবে আর কি। তো যাত্রী আসতে হইলো ফার্ম গেট, বললো ফার্ম গেট বিজ্ঞান কলেজ। তো বিজ্ঞান কলেজ এখানে সামনেই নাকি, তো দেখি এখানে কোথায় আছে। এটা এই দিকেই হবে আর কি, এই আশেপাশে হবে। ভাই বিজ্ঞান কলেজটা কোন দিকে? বিজ্ঞান কলেজ এদিকে না? এদিকে? এই তো বিজ্ঞান কলেজের গেট। জি ভাই, আমার গাড়িটা চেঞ্জ করছি, নাম্বারটা চেঞ্জ হয় নাই। বাই দা ডিএইচএস না? কোন দিক দিয়ে ভাই ভালো? এদিক দিয়ে গেলে নাকি ভাই? ভালো হচ্ছে মহাখালী দিয়ে গেলে। এদিক দিয়ে তো মহাখালী পরে, আর ওদিক দিয়ে, আচ্ছা এদিক দিয়ে গেলে হয় নাকি? এদিক দিয়ে গেলে তো মনে হয় আপনার এদিক দিয়ে দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে আপনি হাতিরঝিল দিয়ে যাবেন। আচ্ছা, হাতিরঝিল দিয়ে গুলশান দুই আগে গুলি দিয়া, হ্যাঁ ওদিক দিয়ে আবার ডিএইচএস আপনার ঘুরে ঢোকা লাগে। আরে আমি যেতেছি যে আমরা যেহেতু ডিএইচএস ঢুকবো, তাহলে আপনার বাইরে ধারে ডিএইচএস তো একটা সাথে ক্যান্টনমেন্টে ঢোকা যায়। ক্যান্টনমেন্টে ঢোকা যায় বাম দিক দিয়া, ওই যে বামে যেটা নিচ দিয়া। হ্যাঁ হ্যাঁ, ওইটার কথাই আমি বলতেছি। আচ্ছা, ওটাতে যাবেন তাহলে? হ্যাঁ, ওইটা দিয়ে গেলেই আপনার কোনো ঘোরাঘুরির ব্যাপার নাই, রাস্তাও কম। এটা মহাখালী পর্যন্ত, হ্যাঁ ভিতর দিয়ে একটা যা রাস্তা আছে। মহাখালী দিয়া না না, বলছি যে 7 রাস্তার আগেই, হ্যাঁ আপনি বাম দিক দিয়ে দুইটা ভিতর, হ্যাঁ 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 হ্যাঁ, চিনি, এটা চিনি, আমিও চিনি, সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক আপ করলাম, দেন এখন যাচ্ছি আপনার
ওনার লোকেশনে বাড়িধারা ডিওএইচ। তো আমার অ্যাপে ভাড়া দেখাইছে 150 টাকার মতো। এখন যাই হোক, এখানে পুলিশেও মামলা দেয়, তার মধ্যে আবার যে পরিমাণ রিক্সের জায়গায় ছিলাম, ফার্মগেট মোড়টা তো জানেনই আপনারা, যে পরিমাণ রিক্স, তো রিক্স নিয়ে লাভ নাই আমার এখন। আমি আগে মাত্রই নামছি রাইড শেয়ারে আর কি। আজকে তো এক মাসের খবর কিছু জানি না, ঈদের পরে কি কিরকম পরিস্থিতি, ঢাকা শহরের রাস্তাঘাট কিরকম কি চলতেছে, রাইড শেয়ারের অবস্থাটা কি। মনে করেন এক মাসে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, তবে রাইড শেয়ার যে হইতেছে সেটা জান। তো আগে আমি রাস্তাঘাটের পরিস্থিতি বুঝি, দেন অফলাইনে যদি সবাই দেওয়ার থাকে তাইলে আমিও দিয়ে একটা দিলাম। আর এখন তো বহুত দিন পরে আপনার বের হয়েছি রাইড শেয়ার করতে, তো ভাড়া যেটা আসবে সেটাতেই চলে যাবো, কারণ বসে থেকে লাভ নাই, বসে থাকলে আমারই লস। অনেকদিন ইনকাম হয় না, ইভেন গাড়িটা কিনলাম, সবকিছু করে আমার হাত এখন মোটামুটি খালি এক ধরনের বলা যায়। তো যাই হোক, চলেন যাওয়া যাক। কত কিলো রাস্তা আমি জানি না এখান থেকে, তবে মনে হইলো যে আমার 10 কিলো তো হবেই, 10 কিলো কি 9 কিলো, 9.5 কিলো এরকম কিছু একটা হবে। তো যেহেতু অ্যাপসের ভাড়া এখান থেকে আবার কাটেও না বামে। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো এই যাত্রী কমপ্লিট হয়ে গেল। তো এখন আমার কত কিলো রাস্তা ছিল? 8 কিলোর মতো রাস্তা ছিল, অলমোস্ট 8 কিলো। 150 টাকা দিছে, রাইডটা কমপ্লিট করে নিই 5 স্টার। তো একটু ওয়েট করে এখানে। ইসিরে, যাত্রী তো হেলমেট ভিজায় ফেলাইছে। এই হেলমেট আরেকজন পরবে, আমার কিছু করার নাই ভাই, যে গরম পড়ছে ছাওয়া থাকবে, সামনে গিয়ে দাঁড়াই। তো বাড়িধারা ডিওএইচ নামার প্রায় সর্বমোট প্রায় আধা ঘন্টারও বেশি। তো ওয়েট করার পরে আর আমি একটু ফ্রেশ হইলাম, ছায়ার ভিতরে দাঁড়াইলাম, দেন এখান থেকে একটা ছোট্ট টিপ নিলাম, মানে এখান থেকে বের হওয়ার জন্য। এখানে আবার সিন্ডিকেট চলে আপনার এই অনন্যার সামনে। তো এখানে দাঁড়াই না, ভিতরে চাইছিলাম যে একটা ওয়েবসাইট টিপ নিয়ে বেরোমো, পাইছিলাম একটা, তবে ওটা কন্টাকে এখানে ভালো মিলে নাই। তো এই কারণে আমি ভাবছিলাম যে এখান থেকে বেরোয় যাই, এখান থেকে বেরোয় সামনের দিকে যাব। এই কারণে একটা ছোট্ট টিপ নিলাম। এটা আপনার এই সামান্য যে গুলশান 55 নম্বর রোড যাবে, তো ভাবছিলাম ওনার নামাই দিই, মানে 50 টাকার মতো দিবে, খালি খালি যাইতাম। তবে আমি ভাবলাম যে 50 টাকা তো খারাপ না, আর তাছাড়া ভিতর দিয়ে তো অফলাইনে টিপ দিলে মামলা টামলা হবে না, এই কারণে নেওয়া। তো চলেন যাওয়া যাক। এখন পর্যন্ত রাইড করে তো মজা পাইতেছি, সেরকম মজা পাইতেছি, শুধু মজা পাইতেছি। আমার অ্যাপাচি আর এটা তো মানে হাতে বিঘাতে তফাৎ। থাক, অ্যাপাচি চলে গেছে, ওনার নাম নিয়ে লাভ নাই। 50 টাকার টিপ দিতে সর্বোচ্চ 5 মিনিটও লাগে নাই। রাস্তা ছিল আপনার কতটুকু বুঝতেছি না, তা 1 কিলোর মতো মনে হচ্ছিল ভাই, ভাঙতি নাই আছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। তো যাওয়া যাক, চলেন এবার গুলশানের মোড়ে যা দাঁড়াই, ওইখান থেকে একটা টিপ নেওয়া যাক। পানির তৃষ্ণায় গলা বুক কেমন জানি করতেছে, ফাইটে দিতেছে, পানি খাইতে হবে। অনেকক্ষণ ধরে পানির তৃষ্ণা লাগছে, বাট মিলতেছে না। এখান থেকে তো আবার হয় না, এখান থেকে আবার কালাচাঁদপুরের টিপ হয়। ওই লাইনের ছোট ছোট টিপ নেয়, ডাবল করে নেয়, এদিকে একটা হিসাব আছে অন্যরকম। রোদের ভিতরে হাত পুইরা, আল্লাহ, হাত তো পুড়তেছে করা ভাবে। তো ঘটনা হয়েছে কি, ওই যাত্রী নামানোর পরে গুলশান 2 নম্বর আসলাম, আসার পরে একটু পানি পুনি খাইলাম, ঠান্ডা হইলাম, দেন পাঠাও অ্যাপসটা অন করলাম যে একটা টিপ মারার জন্য। তো যে অন করছি, আর ভাবছিলাম যেহেতু গুলশানে আছি, তো বাইক যেহেতু নিচ্ছি, তো পাঠাওর অ্যাপসের আমার গাড়ির নাম্বারটা চেঞ্জ করতে হবে, কারণ অনেকে ডিস্টার্ব মানে হয়, মানে হ্যারাসমেন্ট হয়, যে দেখে যে আইসা নাম্বার একটা গাড়ি আর একটা, তো মানুষ একটু বিভ্রান্ত হয়। তো এটা ঠিক না, সেই কারণে ভাবলাম যে গুলশানে তো আছি, তো পাঠার অফিসে গুলশানে, দেখলাম যে 1.5 কিলো রাস্তা আছে আমার থেকে আর কি। তো ভাবলাম যে আমি এখান থেকে যাইয়া ওই নাম্বারটা চেঞ্জ করে নিবো আর কি, অফিসে যাইয়া। আর টুকটাক কিছু কাজ আছে মনে হয়, কাজটা করে ফেলাবো। তো এইটা গুগল ম্যাপসে আমি সার্চ করতেছি, এর মধ্যেই মনে করেন আমার পাঠা অ্যাপসে একটা কল ঢুকছে। সেটা হলো আপনার ওই আমি যেখানে যাব পাঠা অফিসে, সেই পাঠা অফিসে। তো আমার তো ভাই চান কপাল হয়ে গেছে। অবশ্য ভাড়া আসছে দেখলাম 82 টাকা। যাই হোক, ভাড়াটা ফেক না, আমি তো এখন খালি যেতাম ওটার জন্য। যাত্রী আছে 53 নম্বর রোডে, আমি এটা কয় নাম্বার রোডে আছি? 54 নাম্বার, ও পরের রোডে। আমি তো একটু হালকা ভয় পেয়ে গেছিলাম যে কেউ রোডটা দিয়ে ঢুকে নাই, আমি একাই ঢুকলাম। পরে দেখলাম যে না, এই যে গাড়িগুলো ঢুকতেছে এখন, এই তো 53 নম্বর রোড পাইছি। আপনি ভাই, না ওটা আগের গাড়ির নাম্বার, বেরোবো কি দিক দিয়ে জায়গা, এই দেখছেন, এই কারণেই মানে একটু প্রবলেম হয়ে যায়। যাত্রী আইসা মানে আগের গাড়ির নাম্বার জিজ্ঞেস করতেছে, আমি আর বলা লাগতেছে ভাই ওইটা আগের গাড়ির নাম্বার। তো একটা অ্যারেঞ্জমেন্ট দেখি, যেহেতু উনি যাবে পাঠা অফিসে, দেখি আমি ওইখানেই তো যাচ্ছি, চেঞ্জ করে নিবো এখন। একটু দেখেন আমি লাগাই দিই, লুজ হয়ে গেছে। আপনি মনে হয় পাঠাও অফিসে যাবেন মানে কি চিনি, কিন্তু আমারও দোষ, মানে আমিও যাবো ওইদিকে আর কি, অফিসেই যাবো। আপনার অ্যাপসটা অন করে, তো এখন ওনাকে নিয়ে যাচ্ছে আপনার পাঠাও অফিসে। আর আমার গন্তব্য ওইটা। আর কথা হইলো যে
আপনার দূরত্ব দেখলাম 1 কিলো, মানে 1.5 কিলো, 1.5 কিলোর মতো আর কি। এখন ভাড়া দেখাইছে 82 টাকা, হয়তো আমার পরে যাত্রীর কিছু ডিসকাউন্ট থাকতে পারে। দেখলাম এর আগে যাত্রী তো ছিল ডিসকাউন্ট, হয়তো ওনারা থাকতে পারে। ধরে দিলাম 70 টাকা দেখাইবো, 70 টাকা, 75 টাকার মতো আনুমানিক আমি ধরে নিলাম। বাকিটা যাওয়ার পরে দেখতে পাবো কত টাকা দেখাইছে। যাই, চলেন যাওয়া যাক। ওনাকে নামায় দেওয়ার সময় আপনাদের সামনে আসি। কত আসছিল ওখানে দেখাইছিল ভাইয়া? ইয়া 77 টাকা 90 পয়সা দেখাচ্ছে। 2 টাকা 3 টাকা ভাঙতি পাবো। 50 টাকা আছে ভাঙতি ওটা পেয়েছে। এই নেন তাহলে, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাই হোক, 80 টাকা দিচ্ছে, ভালোই আসছে। এখন তো উবারের মতো দেখতেছি যে পাঠাতে আপনার এই কি বলে প্রতি টিপে কমিশন কমিশন দিতেছে। এখন অফলাইন হবো, একটু কাজ আছে আমার। তো পাঠাওয়ার কাজ শেষ করে দেন আসলাম শেরাটনের সামনে, একটু খালি চালায়া প্রায় 10 মিনিটের মধ্যে আমি একটা পাঠাতে কল পাই। সেটা হলো আপনার পার্সেল ছিল, একটি কল। তো পার্সেলটি আপনার যাবে হচ্ছে আপনার কি বলে ওই যে তেজগাঁও আছে, তেজগাঁও বিজ্ঞান কলেজের সামনে, মেবি এটাই বললো আমাকে। তো পার্সেলটা পিক আপ করতে যাচ্ছি এখন। পার্সেলটা আপনার আসতে হইলো আপনার স্টার কাবাবের সামনে। তো এখন আমরা পিক আপ করতে যাচ্ছি, কারণ পিক আপ করার সময় 68 এটা এখানে তো দিচ্ছেন লোকেশনটা। এখান থেকে সমস্যা নাই, এখান থেকে লাগবে না আমার। আর নাম্বার তো ওখানে আছে। হ্যাঁ, আর নাম্বার ওখানে আছে। চেক দিয়ে নি, পরে বিপদে পড়ে যাবো। হ্যাঁ, নাম্বার আছে তো। তো নিতে কষ্ট হয়ে যাবে ভাই, একটু বাড়াবাড়ি দিতে করে নইলো করে একটু ফোন দিয়া নিতে তো কষ্ট হয়ে যাবো গা। আমার তো ইয়ে নাই, ওই যে ব্যাগে মাল সামান আছে, নষ্ট হয়ে যাবে আমার। আর একটা পার্সেল আছে ব্যাগে, আর আমি এটা হাতে করে এডমিট করে নিচ্ছি। তো পার্সেল পাওয়ার পরে ওইখান থেকে, না ভাই আপনার না, তো পার্সেল পাওয়ার পরে ওইখান থেকে মনে করেন যাত্রীটা পিক আপ করলাম। ওনাকে পিক আপ করার পরে উনি যাবে হলো গুলিস্তান, ইনডাইরেক্ট কল পাইছে ওনাকে। তো ওনাকে নিয়ে এখন গুলিস্তান যাচ্ছি। ভাড়া মনে হয় 163 টাকার মতো দেখাইছে। যাই হোক, সমস্যা নাই, কারণ আমার একটা পার্সেল আছে আপনার তেজগাঁওর দিয়ে একটু বামে হালকা পার্সেলটা আর কি। তো ওই পার্সেলটা ওখানে দিয়া তারপর ওনাকে নিয়ে আমি গুলিস্তান চলে যাব। তাহলে আহামরি আর মনে করেন যে আমার লস হবে না, ডাবল ভাড়ার মতোই পাইছি। তো এই জন্য আর কি পার্সেলটা নেওয়া আর আপনার এখান থেকে লোকেশনে ওনাকে পিক করা, একই রাস্তায় পার্সেলটা নামাই দিয়ে তারপর ওনাকে নিয়ে চলে যাবো। যাক, চলেন যাওয়া যাক এই রাস্তা। হ্যাঁ হ্যাঁ, চলুন ভাই, আমাকে একটু বিদায় করে দেন। 123, 150 টাকা লাগলো আমার। 7 টাকা ভাঙতে আছে ভাই, থাকলে দেন না, খুচরা তো নাই। তাহলে 5-7 টাকা বেশি ভাই, এখন যদি আপনি কি বলেন। হ্যাঁ ভাই, আমার অনেক লস হয়েছে ভাই, এটা কারণে আমার বলছিল ওইখানে বসে আসতে। আমি এখন ঘুরে আপনাদের এখানে আসছি, আমি আসতামই না, এই যে জানতামই এখন নিতামই না পারতো। আমার বলে নাই তো, আমার বলে নাই আমাকে, বলেন এখান থেকে আমাকে বলছে ভাই আপনি চলে আসেন। এই জায়গাটা তো তেজগাঁও পড়ছে না? বুঝতে পারি না, আমাকে বলছে আপনি তেজগাঁও মেন রোডে নেমেন, নামাই দিবেন শেষ। তেজগাঁও মেন রোড বলতে ভাই আমি যাত্রী আছে তো এখন ভাই, এই 5 টাকা দাবি আছে। আমি 5 টাকা কি দাবি আছে ভাই? আগে বলে নেন। আচ্ছা ঠিক আছে, দাবি নেই তো ভাই? না। আচ্ছা, ধন্যবাদ ভাই। তো পার্সেল ডেলিভারি করা শেষ, 130 টাকা পাইছি। তো এখন আমার উদ্দেশ্য হলো আপনার এই যাত্রীকে নিয়ে আমার গন্তব্যের উদ্দেশ্যে, মানে গুলিস্তান বাইতুল মোকাররম মার্কেট। তো চলেন যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, মেট্রো। আচ্ছা আচ্ছা। তো এখন আমি আছি কারওয়ান বাজার। তো এক টান দিয়ে চলে যাবো যাত্রীর গন্তব্যের উদ্দেশ্যে, যাত্রী তো তারা আছে, আর কোনো কথা নাই, চলেন যাওয়া যাক। তো আলহামদুলিল্লাহ এই যাত্রীকে নিয়েও প্রায় চলে আসছি। তো ওনাকে নামাইছে এর উত্তর গেট আর কি, বাইতুল মোকাররমের পিছনের গেটে। এটা সাথে চলে যান। 63 টাকা দেওয়া হয়েছিল, সমস্যা নাই। 2 টাকা আমার থেকে বেশি নিয়েছি, 2 টাকা আপনার ছেড়ে দিলাম, সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার 2 টাকা আছে। সমস্যা নাই, সমস্যা নাই, আমি এমনি বলছি। আমার গলা আবার শুকায় গেছে, তাও অনেকক্ষণ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় 15-20 মিনিট বসার পরে দৈনিক বাংলার মোড়ে দেন একটা যাত্রী বাইক কন্টাক্টে। এটা আবার এটা তো রিস্ক হয়ে গেল একটু, তারপরও নিলাম, কিছু করার নাই। টাকা লাগবে আজকে ভাই, টাকা লাগবে, এই কারণেই। তারপর যাই হোক, কন্টাক্ট এটা আপনার যাবে হলো খিলগাঁও, মানে খিলগাঁও না বলতে খিদনা হসপিটালটা আছে না খিলগাঁও, ওই সময় আনসার ক্যাম্প যাবে আর খিদনা হসপিটাল থেকে একটু সামনে মেবি। তো ভাড়া চাইলাম 150 টাকা, ভাই আমাকে 120 টাকা বেশি দিবে না। যাই হোক, সমস্যা নাই, 3.5 কিলোমিটার রাস্তা, 120 টাকা আমার ঠকা না। কিন্তু কথা হইলো ব্যথা যে যদি আমি এই যে কন্ট্রাক্ট মামলা খাইয়ে যাই তাহলে তো আমার সব শেষ। সারাদিন আমি অ্যাপসে টিপ দিলাম, এখন এসে যদি কন্ট্রাক্ট মামলা খাই তাহলে তো আমার একদম সোনার বাংলা হয়ে যাবে।
দোয়া করে দেন, কন্টাক্ট আমরা না খাই। চলেন যাওয়া যাক। এমনি কথা বলতে পারতাছি না, গলা শুকায় কাঠ হয়ে রয়েছে, পানি খাইতে পারলে ভালো লাগে। পারলে আরো 20 টাকা বাড়াই দেন ভাই যদি পারেন। যাই হোক, 120 টাকায় চলে আসছি আনসার ক্যাম্পের সামনে। তো এখন দেখি বাসার দিকে টিপ নেওয়া লাগবো, ওখান থেকে চলে যায়। বাসার দিকে টিপ নিয়ে চলে যাবো আজকে, যদি পাই আর কি। না পাইলে তো একটুখানি বইসা খিলবার দিকে একটু বসবো অ্যাপস অন কইরা। বুঝতে পারছি বুঝতে পারছি। এই আল্লাহ ভরসা। তো আপনি তো বেরোবেন? হ্যাঁ, তেলটা আসার সাথে সাথে ইঞ্জিনটা বন্ধ করতে পারি নাই। এক ভাই এসে আমাকে বলতেছে ভাই কাজলা যাবে পেট্রোল পাম্পের সামনে। তো আমি আবার জানেন যেহেতু আমি ওদিকে যাই না, মানে আমি যাত্রাবাড়ির পরে আর যাই না, কারণ বিরক্ত কেন জানে মনই টানে না আমার। তো যেহেতু ভাই বললো আর তাছাড়া আমার বাসায়ও যাওয়া লাগবো, তো বাইরে বললাম যে ভাই 150 টাকা ভাড়া দিবেন। তো ভাই আমারে বললো যে ভাই 120 টাকা কম দিবেন। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনার 20 টাকা কম নেওয়া লাগবে না, দেওয়া লাগবে না। আপনি একটা কাজ করেন, আপনি যাত্রাবাড়ির মোড়ে নেমে দেন, আমাকে আপনি 20 টাকা দেওয়া লাগবে না, দেন, আপনার কথাই রইলো। আপনি ওখান থেকে 20 টাকা রিস্কাতে চলে যান, শেষ। এই কথা বললাম, তখন ভাই রাজি হয়েছে, সে যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। লাভ এখন তো তাই পাচ্ছেন না, আপনাদের মুখে নিয়ে এসে একদম। এবারে যাই না আমরা এদিকে ভাই, মনে করেন যে রাস্তা বুঝেন না, এদিকে আইতে মন চান আমাকে। হয়তো আপনি কইছেন দীক্ষা এই যে এই জায়গায় এই রিস্কা লাগা। আর কই ভাই 30 টাকা 20 টাকা দেন, যান আপনি আপনি দেন রিস্কা দেন না। কাঁচা পিস নামাই দাও। 120 টাকা দিল। তো আমি এখন চলে যাব বাসার দিকে। আর ভালো লাগে না ভাই, আর ভালো লাগে না, মানে কি গরমে পানির তৃষ্ণা আমার কিচ্ছু ভালো লাগছে না, মানে বোট কথা হলো এটা। তো আজকে আমি সকালবেলা প্রায় 11টার দিক দিয়ে বেরোইছিলাম, আর এখন বাজে আপনার 4:30। কয় ঘন্টা হইলো? 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, ধরেন 5.5 ঘন্টা। আজকে 5.5 ঘন্টা আজকে বাইক চালাইছি, মানে রাস্তায় ছিলাম। আর এতক্ষণে আমার ইনকাম হইলো আপনার 1040 টাকা। তো ধরেন ওখান থেকে 200 টাকা তেল খরচ যদি ধরি, আমি 200 টাকা তেল খরচ হয় নাই, 60 কিলোমিটার গাড়ি চালাইছি। ফর এক্সাম্পল ধরলাম 200 টাকা তেল খরচ আমার, তাহলে আমার বাকি থাকে হলো আপনার 840 টাকা। আর 40 টাকা হলো আমার পাঠাও খরচ। তাহলে আমি আজকে তোমার পাইলাম 800 টাকা হাতে পাইলাম। মানে আমার ইনকাম দাঁড়াইলো 800 টাকা। তবে সমস্যা নাই। আজকে প্রথম দিন গাড়িটা দিয়ে ইনকাম করলাম 1040 টাকা, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট। আর গাড়িটা চালায় মোটামুটি, মোটামুটি বলবো না, আমি আমার থেকে অ্যাপাচির পরে আমি এই গাড়ি নিয়েছি, তাহলে বুঝতেই পারতেছেন। অ্যাপাচি আর এটা পুরো আপনার ডিফারেন্ট। অ্যাপাচি হলো পাগলা গাড়ি ভাই, আর এটা হলো ভদ্র গাড়ি, এক কথায়। এটা ইউটিউবে বহুত দেখতেছি আর আমি নিজেও বুঝতেছি, গাড়িটাতে খুবই কমফোর্ট, মানে কমফোর্ট যেটা আমি শুনছি মানুষের থেকে, আর নিজে আজকে চালাইতেছি ভাই। সিরিয়াসলি এই গাড়িটা খুব কমফোর্ট, ব্রেকিং, মানে আমি 60-70 আমি গাড়ি উঠে গেছি, দেন আমি ইজিলি ব্রেক করতে পারতেছি, মানে ইজিলি হ্যান্ডেল করতে পারতেছি, ইজিলি জায়গায় ব্রেক হয়ে যেতেছে আমার। তো আমি ভালোই, আমার তো আমার আমার দিক থেকে আমি খুবই ভালো সার্ভিস পাইতেছি, আজকের দিন পাইলাম। তো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে সুখী থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।